তারা অবৈধভাবে সন্তান জন্ম দিয়েছে, তাদের সন্তানই অবৈধ হয়। আর বৈধ সন্তান যারা, তারা নবীর মহাব্বত, নবীর ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের মহাব্বত তাদের হৃদয়ে থাকে। কেন? যেই মা সন্তান গর্ভে রেখে আল্লাহর জিকির করবে, নবীর উপর দুরুদ ও সালাম পড়বে, নবীর প্রেম মহাব্বত অন্তরে হৃদয়ে রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, ওই মার সন্তান বৈধ সন্তান হবে। ওই সন্তানরাই নবীর প্রেমে মিলাদ পড়বে, মিলাদ নবী করবে, জশ্নে জুলুস, মহরম, আশুরা করবে। কিন্তু বেঈমান এবং দায়ুস যেই মা, ওই মার সন্তান কখনো আল্লাহওয়ালা হবে না, কখনো নবীওয়ালা হবে না, নবীর প্রেমিক হবে না। ওই মার সন্তান অবৈধই থেকে যাবে। কিন্তু আজকে অহরহ দেখতেছি কিছু বেয়াদব, মুনাফেক, দাজ্জাল, তারা আমার নবীর শানে গুস্তাকি করে। তাইলে বুঝতে হবে তার মা গর্ভে সন্তান রেখে নবীর উপর দুরূদ পড়ে নাই, তার মার বিয়া কালেমা পরে বিয়া হয় নাই, অবৈধভাবে বিয়া হয়েছে, অবৈধভাবে সন্তান হয়েছে। এই কারণে আমার নবীজির উপর দুরূদ পড়তে চায় না, মিলাদ পড়তে চায় না, মিলাদুন্নবী করতে চায় না, মিলাদুন্নবী করতে চায় না, নবীর সম্মান মানতে চায় না। ওইটা হইল অবৈধ সন্তান, তাদের জন্মের ঠিক নেই, তারা হচ্ছে জারস সন্তান, তাদের জন্মের ঠিক নেই। যার জন্মের ঠিক নেই সে ওই নবীর শানে বেয়াদবি করবে।